এখানে একটি গত ব্যাচের নবম ব্যাচ লেভেল একের মধ্যবর্তী পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া আছে। আপনাদের গ্রুপে এটা শেয়ার করা হয়েছিল। হচ্ছে আপনাদের পরীক্ষা আগামী 4 এপ্রিল। এই কারণে এই প্রশ্নের প্যাটার্নটা কিরকম হবে সেটা আজকে আলোচনা করা হবে। তো দেখুন, এখানে প্রথমে 1 নম্বরে দেয়া আছে সংস্কৃত গল্প পাঠ, গল্প অথবা কথোপকথন পাঠ। এটা আপনাদেরকে আগেই দেয়া হবে, পরীক্ষার একদিন আগেই বা 2 দিন আগেই দেয়া হবে, গ্রুপে দেয়া হবে যে এটা গল্পটা পাঠ করে পাঠিয়ে দিন সংস্কৃতে। গল্প বা কথোপকথনটা রেকর্ডিং করে পাঠিয়ে দিন। এটা পাঠিয়ে দিতে হবে, এটাতে আপনারা 5 মার্ক পাবেন। এরপর সে সংস্কৃতি নিজের পরিচয়, আপনাদেরকে তো পরিচয় পড়ানো হয়েছে না, সংস্কৃতি কিভাবে নিজের পরিচয় দিতে হয়। মম নাম মম হ্যাঁ, গৃহম। হয়েছে। হ্যাঁ, এটা সংস্কৃতি লিখতে হবে, দেবনাগরী হরফে লিখতে হবে। এইটা লিখলে এটাতে আবার 5 মার্ক থাকবে। তো এই 1 নম্বরটা শুধু পরীক্ষার আগেই দেওয়া হবে আপনাদের। আর বাকি সবগুলো 2 নম্বর থেকে যতগুলো প্রশ্ন আছে আচ্ছা, নিচে, আমরা এগুলো লিখবো মানে কিভাবে এগুলো? এগুলো লিখবেন হচ্ছে আপনাদের সাদা পেজ আছে, যে কোনো সাদা পেজে লিখবেন। লিখে পরীক্ষা আছে আপনাদের গ্রুপে দেয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে। ওই প্রশ্ন দেখে দেখে আপনারা সাদা পাতায় লিখবেন, যে কোনো সাদা পেজে লিখবেন। লিখে ওখানে পেজের উপরে আপনাদের নাম এবং আইডি নংটা লিখবেন। লেখার পর আর 2-3 পেজ লিখলে ওগুলোতে পেজ নাম্বার দিবেন। আর সেই সাথে আপনাদেরকে জুমে যুক্ত হয়ে অথবা গুগল মিটে যুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে। ওখানে ভিডিওটি অন রাখতে হবে, অন রেখে যেন আপনাদেরকে দেখা যায় খাতা সহ, সেইভাবে পরীক্ষাটা দিবেন। দেওয়ার পর পরীক্ষা যদি সে পরীক্ষার সময় দেয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট, অথবা যদি বেশি মানে প্রশ্ন কঠিন বা বেশি দেয়া থাকে তাহলে 2 ঘন্টা দেয়া থাকতে পারে। সময়ের আগে আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আপনারা ওই গুগল মিট বা জুম থেকে লিভ নিয়ে উত্তরপত্রর ছবি তুলে পিডিএফ করে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, ইনবক্সে, টিচারদের ইনবক্সে পাঠিয়ে দিবেন। ঠিক আছে। তো এগুলো এভাবে- বই থেকে খুঁজে দেখা গেল যে বই থেকে খুঁজে উত্তর লিখে দিল তখন? না, বই থেকে ক্যামেরা তো অন রাখতে হবে বললাম না, ক্যামেরা অন রাখতে হবে। আর আপনারা আর ক্যামেরা অন রাখলেও যদি আপনি মনে করেন যে এটা আমি দেখে দেখে লিখবো, সেটা তো কোনো ব্যাপারই না, সেটা আপনাদের উপর নির্ভর করবে। ঠিক না? এই হলো পরীক্ষার পদ্ধতি। এখন হচ্ছে প্রশ্নপত্র। এগুলো প্রশ্নের প্যাটার্ন এরকম ভাবে থাকবে। তো 1 নম্বরটা শুধুমাত্র আপনাদেরকে আগেই রেকর্ডিং করে পাঠিয়ে দিতে হবে, পরীক্ষার আগেই। পরীক্ষা 4 তারিখ, 4 এপ্রিল, শুক্রবার রাত 8টায় অনুষ্ঠিত হবে। তার আগে আপনাদেরকে রেকর্ডিংটা পাঠিয়ে দিতে হবে। তারপর 2 নম্বর থাকবে আচ্ছা সংস্কৃত দাদা, নিজে। পরীক্ষা কটার সময় আরম্ভ হবে? রাত 8টায়। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। আপনাদের ক্লাস যখন হয় সেই সময়, রাত 8টা থেকে। 8 থেকে 8টার সময় আপনাদের পরীক্ষার প্রশ্নপত্র গ্রুপে দেওয়া হবে, তার আগে আপনারা 7টা 55 মিনিটে জয়েন করবেন। এরপর সে 3 নম্বরে আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখুন। এখানে প্যাটার্নটা আছে এরকম, এই দুই একটু পরিবর্তন হতে পারে সামান্য একটু। তো প্রশ্ন এইরকমই থাকবে আর কি, এগুলোর মধ্যে থেকেই এরকম ভাবেই লিখতে হবে। আপনাদের সে শব্দরূপ তো পড়ানো হয়েছে না, বিভিন্ন শব্দ, লতা পুষ্প অস্মৎ ভগবতী পিতৃ নর, পড়ানো এগুলোর হয়েছে। শব্দরূপ দেখানো হয়েছে না। হুম। তো এই হ্যাঁ হ্যাঁ। শব্দ হ্যাঁ, দেখানো বিভক্তি হয়েছিল। আপনাদের 7টি বিভক্তিও পড়ানো হয়েছে। হ্যাঁ, প্রথমা বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি কি রকম রূপ হয়, তো এগুলোই লিখতে হবে। যেমন এখানে দেখুন, লতা শব্দের প্রথমা বিভক্তির রূপসমূহ লিখুন। লতা আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এটা যদি আমরা প্রথমা বিভক্তির রূপগুলো দেখি তাহলে হয় লতা, লতে, লতাহা। ঠিক আছে। তো বলছে প্রথমা বিভক্তির রূপগুলো লিখতে হবে। দেখুন এখানে উত্তর দেয়া আছে।
নম্বরে লতা, লতে, লতাহা, এই তিনটা আর কি। তোমার বিভক্তি যে রূপটা হয় সেটা লিখতে হবে। এরপর খ নম্বর দিচ্ছে পুষ্প শব্দের দ্বিতীয়া বিভক্তির রূপ রূপসমূহ লিখুন। পুষ্প শব্দটা আছে অকারান্ত নপুংসক লিঙ্গ শব্দ, ফল শব্দের মতো করে। তো পুষ্প শব্দের দ্বিতীয় বিভক্তি রূপগুলো যদি আমরা যাই, তাহলে ফল শব্দের মতো করেই হয়। ফল যেমন ফল, ফলম ফলে ফলানি, সেরকম ভাবে পুষ্পম পুষ্পে পুষ্পাণি। আর আছে এগুলো শব্দগুলো আপনাদেরকে সিলেবাস দেওয়া হবে যে কোন কোন শব্দ থাকবে। এরপর আছে অসমাৎ। অসমাৎ শব্দের পঞ্চমী বিভক্তির রূপসমূহ লিখুন। অসমাৎ শব্দ একমাত্র উত্তম পুরুষের শব্দ, এর বাইরে উত্তম পুরুষের কোনো শব্দ নেই। তো অসমাৎ শব্দের যদি আমরা পঞ্চমী বিভক্তির রূপসমূহ দেখি, তাহলে সেটা হচ্ছে মদ আওয়াভ্যাম আসমাত, এটাই। তো এটা আপনাদেরকে এইভাবে লিখতে হবে। এগুলো জাস্ট কিন্তু আপনাদের দেখানো হচ্ছে, এগুলো যে থাকবে তা নয়, ভিন্ন শব্দ থাকবে। এরপর দেখুন যে ভবতী শব্দের তৃতীয় বিভক্তির রূপসমূহ লিখুন। ভবতী শব্দের তৃতীয় বিভক্তি, ভবতী আছে নদী শব্দের মতো করে, দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। ভবত্যাঃ ভবতীভ্যাম ভবতীভিঃ। হ্যাঁ, এরপর হচ্ছে 9 নম্বরে পিতৃ শব্দের সপ্তমী বিভক্তির রূপসমূহ লিখুন। পিতৃ শব্দ আপনাদের মনে হয় পড়ানো হয়েছে কিনা জানি না। তো এরকম আপনাদের 4টি প্রশ্ন উত্তর লিখতে বলা হয়েছে, এখানে দেয়া আছে 6টি দেয়া আছে, সহজে থাকবে। পিতৃ শব্দের সপ্তমী বিভক্তি রূপগুলো হচ্ছে পিতরি, পিতুঃ, পিশু। এরপর দেয়া আছে নর শব্দের চতুর্থী বিভক্তির রূপ, নরাইয়া, নরাভ্যাম, নরেভ্যঃ। ঠিক গেল। অর্থাৎ আছে 3 নম্বরে থাকলো আপনাদের শব্দের রূপ লিখন, শব্দরূপ। ঠিক আছে, অর্থাৎ এই প্রশ্নটার নাম হচ্ছে শব্দরূপ। শব্দরূপের বিভিন্ন বিভক্তি রূপগুলো লিখতে হবে, হ্যাঁ। এরপর 4 নম্বরে দেয়া থাকলো, এটা হচ্ছে ক্রিয়া, ধাতুরূপ লিখতে হবে, ক্রিয়ার রূপ লিখতে হবে। যেমন 2টি প্রশ্নের উত্তর দিন। গম ধাতুর লিট লকারের রূপসমূহ লিখুন। তো গম ধাতুর লিট লকারের রূপ যদি আমরা দেখতে যাই, তাহলে হয় প্রথম পুরুষে হয় গমিষ্যতি, গমিষ্যতাহ, গমিষ্যন্তি। এরপর মধ্যম পুরুষে হয় গমিষ্যাসি, গমিষ্যথः, গমিষ্যথ। আর উত্তম পুরুষে গমিষ্যামি, গমিষ্যাবহ, গমিষ্যামহ। এটা ভাবে লিখতে হবে। আর আপনাদেরকে যেভাবে লেখানো আছে সেভাবেও লিখতে পারেন। যেমন হচ্ছে প্রথম পুরুষ দিয়ে নিচে উপর নিচে লিখলেন, গমিষ্যতি, গমিষ্যতা, গমিষ্যান্তি, এভাবে যেভাবে লিখলে সুবিধা হয় আপনাদের। এরপর বলা হয়েছে বদ। ওয়াদ ধাতুর লোট লকারের রূপসমূহ লিখুন। ওয়াদ ধাতুর লোট লকারের রূপসমূহ হচ্ছে ওয়াদাতু, ওয়াদাতাম, ওয়াদন্তু। অর্থাৎ এটা প্রথম পুরুষে। মধ্যম পুরুষে ওয়াদা, ওয়াদাতাম, ওয়াদাতা। এরপর আছে উত্তম পুরুষে ওয়াদানি, ওয়াদাওয়াহা, ওয়াদাবা, ওয়াদামা। এরপর আছে 1 নম্বরে ভূ ধাতুর বিধিলিঙ্গ এর রূপসমূহ লিখুন। আপনাদেরকে বিধিলিঙ্গটা পড়ানো হয়েছে কি হয়নি মনে হয়? না, যদি হয় নাই। হ্যাঁ, বিধিলিঙ্গটা পড়ানো হয়নি, বিধিলিঙ্গটা এখন আর পড়ানো হবে না হয়তোবা। তো বিধিলিঙ্গ পড়ানো না হলে বিধিলিঙ্গ থেকে প্রশ্ন থাকবে না। অর্থাৎ আপনাদেরকে যতগুলো যেগুলো পড়ানো হয়েছে সেগুলো থেকে প্রশ্ন থাকবে, এর বাইরে প্রশ্ন থাকবে না। ঠিক আছে, ভূ ধাতুর বিধিলিঙ্গের রূপটা এখানে দেওয়া আছে। যেটা পড়ানো হবে সেটা থেকেই প্রশ্ন থাকবে, এর বাইরে প্রশ্ন থাকবে না। এটা গেল আচ্ছা, ধাতুর। বলুন, কি প্রশ্ন বলুন? কদি সকালে দেবেন নাকি বিকেলে? হ্যাঁ, স্যার, প্রশ্ন ওই কোন সময় দেবেন? প্রশ্ন তো বললাম যে উষার অধিকারী, উষার অধিকারী, আপনি মিউট করবেন দাদা। প্রশ্ন হচ্ছে আপনাদেরকে মানে পরীক্ষা যখন শুরু হয় 8টার সময় গ্রুপে শেয়ার করা হবে। আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা লিখবেন, অ্যাটেন্ড করে উত্তরপত্র আচ্ছা, উত্তর লিখবেন। যেমন হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট দেওয়া আছে, 1 ঘন্টা 30 মিনিট, 8টা থেকে সাড়ে সাড়ে 9টা পর্যন্ত টাইম থাকবে। এই টাইমের মধ্যে লিখে এবং হচ্ছে ভিডিও অন করে লিখতে হবে, এটা লিখে জমা দিতে হবে। আচ্ছা, পিডিএফ করে জমা দিতে হবে। যদি কেউ পিডিএফ করতে না পারেন, ছবি ভালোভাবে ছবি তুলে ইনবক্সে পাঠিয়ে দিলে হবে। ও, আর এরপর পাঁচ সব নম্বর হ্যাঁ বলুন।
সব তো সংস্কৃতি লিখতে হবে না, ওই যেটা লেখা আছে না না, নিজের নামটা সবগুলো আর কি। এগুলো বাংলায় লিখবেন আপনারা। এখানে দেখুন, হ্যাঁ, সংস্কৃতি নিজের পরিচয়, এখানে একটা সংস্কৃতি, এইটা দেবনাগরী হরফে লিখতে হবে। হ্যাঁ। হ্যাঁ, আর হ্যাঁ, এগুলো বাংলায় লিখতে, বাংলা অক্ষরে লিখতে হবে। আর একটা মনে হয় আছে হ্যাঁ। নিচের দিকে এখানে, হুম। আর নেই, ওইটাই আর কি, যেটা সংস্কৃতে লিখতে হবে, লিখতে বলা হবে সেটাই লিখতে হবে, বাকিগুলো বাংলায়, বাংলা হরফে উত্তর দেবেন। এরপর দিয়ে আছে নিচের প্রদত্ত শব্দ এবং ধাতুর সঠিক রূপ প্রয়োগ করে পাঁচটি অর্থপূর্ণ বাক্য গঠন করুন। এখানে দেখুন, এই একটা টেবিলের এসে এক পাশে কিছু শব্দ দেয়া আছে আর এক পাশে কিছু ধাতু দেয়া আছে। যেমন শব্দগুলো হচ্ছে অহম, বৃক্ষা, পাত্রা, দূরদর্শন, জল, শিক্ষিকা, পুস্তক, ছাত্রা, বৈদ্য, রমেশা, জননী, কথা, মন্দির, বালক, শ্বেতা, কৃষ্ণা, পত্রিকা। ধাতু আছে খাদ, পট, লিখ, দৃশ, হাস, পদ, হাস, গম, পা, পস, নম, ভূ, কৃ, কৃট, বদ, দা, সু, নি। যেগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে সেগুলোই দেয়া হবে, এর বাইরে শব্দ বা ধাতু দেয়া হবে না। এখন হচ্ছে এই শব্দগুলোর মধ্যে আবার আপনাদেরকে নির্ণয় করতে হবে যে কোনটা লিঙ্গে আছে। হ্যাঁ, লিঙ্গে আছে কোনটা, স্ত্রীলিঙ্গে আছে কোনটা, আবার নপুংসক লিঙ্গে আছে কোনটা। এই যে সঠিক রূপ, এবং এই একই সাথে তার সাথে ধাতু থেকে কোনো একটা ক্রিয়ার সঠিক রূপ লিখে বাক্য তৈরি করতে হবে, যে কোনো পাঁচটি বাক্য বললেই হবে অর্থপূর্ণ। যেমন হচ্ছে এখানে অহম আছে, অহমের সাথে, অহম অর্থাৎ আমি, অসমত শব্দের প্রথমা বিভক্তির এক বচন। অহম এখানে অনেকগুলো ধাতু আছে, হাত, পট, লিক, দৃশ, হাস, পদ, গম। হুম। এগুলো সবগুলোর সাথেই কিন্তু যায়। অহম যদি বলি যে আমি খাই, অহম খাদামি। অহম আমি যদি পড়ি, বলি যে আমি পড়ি, অহম পঠামি। এরপর যদি বলি যে আমি লিখি, অহম লিখামি। এরপর যদি বলি যে আমি দেখি, অহম পশ্যাতি। আর যদি বলি যে আমি হাসি, অহম হাসামি। হ্যাঁ, আমি যাই, অহম হুম। হুম। গচ্ছামি। তো এভাবে আর কি অর্থপূর্ণ ভাবে লিখতে হবে। হ্যাঁ। এরপর বৃক্ষ পাঁচটি একই আর কি, রকম ভাবে, পাঁচটা। পাঁচটি, যে কোনো পাঁচটি শব্দ আর ক্রিয়ার সঠিক অন্বয় করে লিখতে হবে। যেমন এখানে এরপর আছে বৃক্ষা, বৃক্ষা এটা অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, নর শব্দের মতো করে। আর এইখানে আপনাদেরকে কারক করানো হয়েছে, করানোর কথা। কারক পড়ায়নি, বিভক্তি পড়াই আচ্ছা, স্যার। কারক না করলেও চলবে এখানে। কি কর্তায় সবগুলো এখানে তোমার বিভক্তির প্রয়োগ করতে হবে এগুলোতে। বৃক্ষ শব্দটা নর শব্দের মতো করে, যখন এটা আপনারা লিখবেন, হ্যাঁ, তখন হচ্ছে হুম। বৃক্ষহা হবে। এখন যদি আমি বলি যে বৃক্ষহা খাদামি, তাহলে এটা কিন্তু হলো না অর্থপূর্ণ। ঠিক আছে। বৃক্ষের সাথে কি বৃক্ষ কি করে, মানে গাছ কি করে, গাছ পড়তে পারে না, পতাতি, পতাতি, বৃক্ষ পতাতি, গাছটি পড়ে। আর এছাড়া কিন্তু আর কোনোটার সাথে যাচ্ছে না, যে গাছ লিখে আচ্ছা গাছ দাদা, পায়। এখানে কি আমরা চাইলে কি কোনো কর্ম যোগ করতে পারবো? হ্যাঁ, কর্মযোগ করতে পারেন, অর্থপূর্ণ হলেই হলো। আপনাদের এই শব্দ আর ক্রিয়ার মিলন হলেই হবে, মানে দুটো যদি সংযোগ করে মানে অর্থপূর্ণ হয় সেটাই হলেই হলো। যেমন হচ্ছে অহম পত্রম লিখামি, অহম পুস্তকম পঠামি। হ্যাঁ, হুম। এইরকম ভাবে দূরদর্শন, এরপর যে অহম দূরদর্শন পশ্যতি। এই তিনটে একসাথে হয়ে গেলো, একটা অহম দিলাম, দূরদর্শন দিলাম, অহম দূরদর্শনম দৃশ্যতি। ঠিক আছে, এইরকম ভাবে লিখতে হবে। হ্যাঁ। বালকাः ক্ষেত্রে ক্রীডন্তি, বালকাः ক্ষেত্রে ক্রীডন্তি। হ্যাঁ, এরকম ভাবে বালকাः পুস্তকম পঠা, বালকাः পুস্তকম পঠাতি। এরকম ভাবে পাঁচটি অর্থপূর্ণ হলেই হলো। আবার এই যে যেটা বললাম ও। যে বৃক্ষঃ লিখামি, লিখতি, বৃক্ষ লেখে, এরকম এটা তো হচ্ছে না আর কি, বৃক্ষ তো লিখে না, অর্থপূর্ণ হতে হবে, এভাবে লিখতে হবে। এরপর 6 নম্বর আসি। 6 নম্বর দেওয়া আছে সঠিক উত্তর, সঠিক শব্দটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করুন। এখানে শব্দ দেয়া আছে ব্র্যাকেটের ভিতর, তিনটি শব্দ দেয়া আছে। এই সঠিক মানে কোনটা ঠিক আছে সেটাই লিখতে হবে। যেমন আছে 1 নম্বর দেয়া আছে শিশুহু
ক্রীডতি, শিশু ক্রীডতি। এখন এখানে প্রাঙ্গণম, প্রাঙ্গণে, প্রাঙ্গণাৎ, এখানে তিনটে শব্দ দেওয়া আছে। প্রাঙ্গণ শব্দটার তিনটা বিভক্তির রূপ দেওয়া আছে এখানে। যেমন হচ্ছে প্রাঙ্গণম, এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তির এক বচনের রূপ দেওয়া আছে। এরপর প্রাঙ্গণে সপ্তমী বিভক্তির এক বচনের রূপ দেওয়া আছে। প্রাঙ্গণাৎ এখানে দেওয়া আছে পঞ্চমী বিভক্তির এক বচন। তো শিশুটি কোথায় খেলে? শিশুহু ক্রীডতি, এটা যদি বলি শিশুটি খেলে। এখন প্রাঙ্গণ হচ্ছে মাঠ আর কি, প্রাঙ্গণে খেলে। হ্যাঁ। কোথায় খেলে? প্রাঙ্গণে। তো যদি জায়গা স্থান বোঝায় তাহলে সেখানে কি হয়? সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। তো এই জন্য উত্তরটি হবে প্রাঙ্গণে। তো এই সঠিক উত্তরটাই। তো এখানে আপনাদেরকে লিখতে হবে শিশু প্রাঙ্গণে ক্রীডতি, এটা ভাবে লিখতে হবে। আর যদি আপনারা লিখতে না পারেন, মানে আরো যদি দ্রুত লিখতে চান, তাহলে হয় উত্তর ক লিখে প্রাঙ্গণে, শুধুমাত্র এই প্রাঙ্গণ শব্দটা লিখতে হবে। এরপর হচ্ছে খ নম্বর, যেমন দেওয়া আছে খ নম্বরে, মন্দিরম অগচ্ছান। প্রাঙ্গণ শব্দটা কি ফল শব্দের মতো? আচ্ছা, ফল শব্দের মতো করেই। আচ্ছা, আমি এটা দেখি। এরপর হচ্ছে খ নম্বরটা দেখুন, খ নম্বর কি দেওয়া আছে। খ নম্বরটা দেওয়া আছে, মানে এখানে ক্রিয়া মানে কর্তাটা দেয়া নাই, হ্যাঁ। কর্তাটা আপনাদেরকে সঠিক রূপ লিখতে হবে। দেওয়া আছে মন্দিরম অগচ্ছান, ছা ইউ ইয়ম তে মন্দিরম অগচ্ছম। এখন এটা এখানে কোনটা বসাতে হবে? এখানে আপনাদের হচ্ছে ক্রিয়ার রূপটা দেখে এখানে কর্তাটা বসাতে হবে। তো এখানে দেখুন ক্রিয়ার রূপটা কি দেয়া আছে। ক্রিয়ার রূপ হচ্ছে বহু বচনের রূপ দেয়া আছে, হ্যাঁ। বহু বচনের রূপ দেয়া আছে এবং সে এটা কোন লকারে আছে বলতে পারবেন? প্রাঙ্গণ শব্দটা লং। আছে, লং প্রাঙ্গণ লকার। শব্দটা, প্রাঙ্গণ শব্দটা আছে নপুংসক লিঙ্গ, ফল শব্দের মতো করে। আর হচ্ছে মন্দিরম অগচ্ছন, এখানে অগচ্ছন এটা আছে অতীতকাল আছে, হ্যাঁ। অতীতকাল অর্থাৎ আছে লং লকারে আছে। তো সেটা থাক, আমরা অতীতকাল দেখলাম। এখন দেখতে হবে যে এটা কোন বচনে আছে। এটা আছে বহু বচনে আছে। তো বহু বচনের ক্রিয়া এখানে, মানে বহু বচনের কর্তা এখানে দেখতে হবে। এটা এক বচন। তারপর ইউ ইয়ম, ইউ ইয়ম এটা হচ্ছে এটা হচ্ছে বহু বচন। আর হচ্ছে তে, এটা বহু বচন। এখন এই যে অগচ্ছনটা আছে, অগচ্ছনটা এখন কোন পুরুষে আছে? অগচ্ছনটা কোন পুরুষে আছে? অগচ্ছনটা আছে প্রথম পুরুষে। আর এখানে আমরা দুইটা বহুবচন পেয়েছি, একটা ইউয়ম, একটা এ। এই ইউয়মটা হচ্ছে মধ্যম পুরুষ, এটা হচ্ছে প্রথম পুরুষ। তো এখানে এটাই হবে, তে মন্দিরম অগচ্ছান, অগচ্ছাত, অগচ্ছাতাম, অগচ্ছান, হ্যাঁ। তো এখানে সঠিক উত্তর হবে তে মন্দিরম অগচ্ছান। এরপর আছে বয়ম, বয়ম খাদিষ্যামহ। এখন এখানে কর্ম বসাতে হবে, কর্মের রূপটা বসাতে হবে। আমরা খাই, কি খাই? ফলানি ফলেষু ফলেভ্যঃ, এখানে কর্মেই আছে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়, হ্যাঁ। এখানে ফল শব্দে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হচ্ছে এখানে ফলানি। আর ফলেষু যেটা আছে সপ্তমী বিভক্তির বহুবচন। আর ফলেভ্যঃ এখানে পঞ্চমী বিভক্তি হয়, আবার চতুর্থী বিভক্তি হয়। তো আমাদের হচ্ছে কর্মে দ্বিতীয় বিভক্তি যেহেতু লাগে, সেই জন্য এখানে ফলানি হবে। ওয়ম ফলানি খাদিষ্যামহ। এরপর ঘ নম্বর আছে মাতা অন্নম দদাতি, মাতা অন্নম দদাতি, মা হচ্ছে ভাত দেয়। কাকে ভাত দিচ্ছে? ভিক্ষুকম ভিক্ষুকায়া ভিক্ষুকে। এখানে যখন আমরা দা ধাতুর প্রয়োগ করি তখন সেখানে সম্প্রদান কারক ব্যবহার করি, সম্প্রদানে চতুর্থী বিভক্তির প্রয়োগ হয়। আপনাদেরকে কারকটা পড়ানো হয়নি, এটা অনেক কঠিন হয়ে যাবে কিনা জানি না। এখানে চতুর্থী, যেহেতু বিভক্তি পড়েছেন না, বিভক্তি পড়লে হয়ে যাবে ভিক্ষুকায়া। আমাদের বিভক্তি পড়ানোর সময় এগুলো পড়িয়েছে। হ্যাঁ, তাহলে তো হলো। তো এখানে চতুর্থী বিভক্তির প্রয়োগ হবে। তো এখানে ভিক্ষুক শব্দটি নর শব্দের মধ্যে করে অকারান্ত পুংলিঙ্গ, যেখানে চতুর্থী বিভক্তি আছে সেটার রূপ হবে ভিক্ষুকায়া। মাতা ভিক্ষুকায়া অন্নম দদাতি। এরপর বলা আছে ইউ ওয়াম
গৃহে পাঠাতাম, ইউবম গৃহে পাঠাতাম। এখন এখানে শব্দ দিয়ে আছে রাধাইয়াহা, রাধাইয়াই, রাধায়াম। এখন আপনাদেরকে এটা দেখতে হবে যে কোনটাতে কোন বিভক্তি আছে। রাধাইয়াহা এখানে ষষ্ঠী বিভক্তি আছে, রাধাইয়াই এখানে আহ, কি তৃতীয়া বিভক্তি আছে। চতুর্থী মনে হয় রাধা এই। আচ্ছা, এটা হ্যাঁ চতুর্থী বিভক্তি আছে, লতা ও এর মতো করে চতুর্থী বিভক্তির প্রয়োগ আছে। আর রাধায়াম এখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ আছে। এখন এখানে দেখতে হবে যে এখানে কোনটার প্রয়োগ হবে। যদি বলা হয়েছে এখানে ইউবাম তোমরা গৃহে পাঠাতাম, বাড়িতে পড়ো, কার বাড়িতে? রাধার বাড়িতে। তো যখন আমাদের সম্বন্ধ বোঝায় তখন ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়, বাড়ির সাথে গৃহের সাথে রাধার সম্পর্ক, রাধা ইয়াহা। ঠিক আছে, তো এখানে ষষ্ঠী বিভক্তি হবে, রূপটা হবে রাধা ইয়াহা, ইউবম রাধা ইয়াহা গৃহে পাঠাতাম। এখানে উত্তরগুলো দেয়া আছে, এখানে দেখে নেন। তো হচ্ছে 6 নম্বর কি থাকলো, 6 নম্বরে থাকছে আমাদের আহ এখানে বিভক্তির প্রয়োগ আছে। হ্যাঁ, বিভক্তির প্রয়োগ, হ্যাঁ। শব্দ নির্বাচনে বিভক্তির প্রয়োগ আছে। এরপর এখানে আছে অব্যয়। অব্যয়ের অব্যয় থেকে সঠিক উত্তর নির্বাচন। অব্যয় পড়ানো হয়েছে তো আপনাদেরকে? অব্যয় অব্যয় পড়ানো পড়ানো হয়নি তো। হয়নি। আচ্ছা, হয় নাই। অব্যয় পড়ানো হয়নি। তাহলে যদি অব্যয় পড়ানো না হয় তাহলে অব্যয় থেকে প্রশ্ন থাকবে না, অন্য কোনো প্রশ্ন থাকবে আপনাদের। ওই আহ, যেগুলো পড়ানো হয়েছে, যেমন হচ্ছে শব্দ বর্ণ, বর্ণ পড়ানো হয়েছে, স্বর পড়ানো হয়েছে, হ্রস্ব দীর্ঘস্বর, এগুলো থেকে প্রশ্ন থাকতে পারে। যেটা পড়ানো হয়নি সেটা থেকে প্রশ্ন থাকবে না। এখানে অব্যয় থেকে প্রশ্নগুলো দেয়া আছে। ও না, এখানে সবগুলো দিয়েছে, এই প্রথমেরটা অব্যয়, আর বাকিগুলো এখানে দেখুন বানান দেয়া আছে, স্বর দেয়া আছে, বর্ণ দেয়া আছে। নিচের কোনটি অপ্রভাবী অব্যয়? এই অব্যয়টা বাদ, আপনাদের পড়ানো হয়নি। এরপর হচ্ছে উপরি পুস্তকম অস্তি, এটাতে বিভক্তির প্রয়োগ আছে। উৎপীঠিকা, উৎপীঠিকা এটা হচ্ছে আক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এখন উপরি পুস্তকম অস্তি মানে উপরে বই আছে, কার উপরে বই আছে? টেবিলের উপরে। উৎপীঠিকা অর্থ হচ্ছে টেবিল। এখন যেহেতু উৎপীঠিকা এই শব্দটা আক্রান্ত স্ত্রীলিঙ্গ, এটাতে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে হবে। এর আগে দেখলাম আমরা সম্বন্ধবোধে ষষ্ঠী বিভক্তি। তা হচ্ছে লতা শব্দের মতো করে লতা ইয়াহা উৎপীঠিকায়াহা, এটা উত্তর হবে উৎপীঠিকায়াহা উপরি পুস্তকম অস্তি। এরপর বর্ণ থেকে দিয়েছে। তো উৎপীঠিকায়া, এটার অর্থ কি বাংলায়? হ্যাঁ, ওটা হচ্ছে টেবিল। উৎপীঠিকায়াহা হচ্ছে টেবিল। এরপর বলছে ট বর্গের অনুনাসিক বর্ণ কোনটি? ট বর্গের অনুনাসিক, ট বর্গে বলেছে ট ঠ ড ঢ ন। ট ট। এ- এখানে প্রশ্ন ভুল আছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে মূর্ধন্য নটা দেয়া হয়নি। তো মনে করেন এখানে মূর্ধন্য ন দেয়া থাকলো একটা, এখানে দেয়া থাকলো, সেটা হচ্ছে অনুনাসিক বর্ণ যেটা নাক দিয়ে উচ্চারণ করতে হয়, সেখানে মূর্ধন্য ন উত্তর হবে। এরপর যে এখানে পঞ্জিকা। হসন্ত যুক্ত হবে কেন, এটা ভালো করে বুঝিনি। আচ্ছা, হর্ষন্ত যুক্ত হবে এই কারণে, কারণ হচ্ছে এইগুলো স্বর বর্ণ না, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এর সঠিক মানে এর রূপটাই হচ্ছে এরকম, যখন এটাকে আমরা উচ্চারণ করতে যাব তখন একটা স্বর বর্ণের সাহায্য নিতে হবে। অ নেই, যেমন হচ্ছে আমরা যখন ট উচ্চারণ করি তখন কিন্তু এর সাথে অ যুক্ত করে দিই, ট যুক্ত করে দিই। কিন্তু এটা এককভাবে উচ্চারিত হতে পারে না। যেমন টা। হচ্ছে আমরা যদি বলি যে আহ, বট,
বট, হ্যাঁ। এই বট, এই বয়ের পর যেটা, মানে বট বলার সময় টয়ের যেটা উচ্চারণ হচ্ছে সেইটাই হচ্ছে টয়ের আসল উচ্চারণ, কিন্তু ওটা তো আমরা উচ্চারণ করতে পারি না স্বরবর্ণ ছাড়া। এই জন্য হসনতা দিয়ে বোঝানো হয়। বুঝেছেন? তাহলে এখানে বর্ণটা তো আহ, হসন্ত ছাড়াই আমরা সব সময় মানে লিখি বা হ্যাঁ, বলি, তাহলে লিখছি। এখানে কারণ হসন্ত। কারণ আমরা তো উচ্চারণ করতে পারবো না। ওটা অবর্ণ, মানে অস্বর যুক্ত করেই আমরা সেটাকে উচ্চারণ করি বোঝার সুবিধার্থে। বুঝতে পেরেছি, তাহলে হসন্ত যুক্তটাই উত্তর হবে তাই। হ্যাঁ, হসন্ত যুক্তটাই হচ্ছে সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর দেয়া নেই, এখানে মূর্ধন্য ন হবে, মূর্ধন্য নটা দেয়া নেই এখানে। এখানে মধ্যিনেটা নাই তো। ট বর্গ। হ্যাঁ, ট বর্গীয়টা মূর্ধন্য ন হবে। এরপর দেখুন, পঞ্জিকা শব্দের সঠিক বানান কোনটি? পঞ্জিকা। পঞ্জিকা শব্দের সঠিক বানান, এখানে আপনাদের যুক্ত বর্ণের ব্যাপার আছে, যুক্ত বর্ণ আপনাদেরকে শেখানো হয়েছে, সেটা আপনাদেরকে দেখতে হবে। এখানে প ঠিক আছে, কয়াকার ঠিক আছে, মাঝখানে পঞ্জিকা যখন আমরা উচ্চারণ করি তখন উম, ঞায় জ। এটা এটা দেখলাম যে পীড়িত বোঝাইও যেটা, এর সাথে বর্গীয় জয়ের মিলিত রূপ হচ্ছে ঞায় যা। এখানে উত্তর হচ্ছে এইটা, ক ঞায় জয় রস্বইকার কয়াকার, পঞ্জিকা। আর এটাতে এসে ঞায় চ, একবারে দিয়ে দিতে বলছি। এটা আছে ঞায় ট, এটা ঞায় ত। এরপর নিচের কোনটি দীর্ঘস্বর? রি এগুলো রিটা। হচ্ছে রি এখানের মধ্যে আমরা রি পাঁচটি রি বর্ণ রি। আছে, স্বরবর্ণ। সেগুলো হচ্ছে পাঁচটি, মানে পাঁচটি আছে, সেগুলো হ্রস্বস্বর, বাকিগুলো দীর্ঘস্বর। যেমন হচ্ছে অ, উ, ই, রি, আর একটা কি রি। যেন রি। এই পাঁচটা বাদে বাকিগুলো দীর্ঘস্বর। আর যেগুলো ব্যঞ্জন আছে সেগুলো তো রসেই, তো অর্ধস্বর। সঠিক মানে সেটা উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়। তো এই পাঁচটি ছাড়া বাকি স্বর, মানে স্বরবর্ণগুলো দীর্ঘস্বর। যেমন হচ্ছে আ, দীর্ঘ উ, দীর্ঘ ই, এ, ওই, ও, ও, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। এখানে একবারে দিয়ে দীর্ঘস্বর দিতে। হচ্ছে ওই। কয়বার কইতে হয় এক কথা? এবার ধরুন, কর্তায় ও কর্মে যথাক্রমে কি কি বিভক্তি প্রয়োগ হয়? কর্তায় আমরা জানি প্রথমা বিভক্তির প্রয়োগ হয়, আর কর্মে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়। উত্তর হবে এটাই। এরপর দেয়া থাকবে আপনাদেরকে বাংলায় অনুবাদ। নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করুন। একটা ছোট্ট একটা অংশ দেয়া থাকবে গল্পের, 5 লাইন বা, এটা আছে একটা অনুচ্ছেদ, 5 লাইন অনুচ্ছেদ দেয়া আছে। আপনাদেরকে বাক্য দেয়া থাকতে পারে 5টা বাক্য, সেটা অনুবাদ করতে হবে, বাংলায় অনুবাদ করতে হবে। এখানে ধরুন অনুবাদটা দেয়া আছে: सरस्वती ज्ञानस्य देवी अस्ति। सरस्वती ज्ञाনের দেবী। अस्याः मूर्तिः अतीव मनोहरा। এর মূর্তি অতি মনোহর বা অতি সুন্দর। তা জ্ঞানম দদাতি, তিনি জ্ঞান দেন। অজ্ঞানম চ নিবারয়তি, এবং অজ্ঞান নিবারণ করেন বা অজ্ঞান দূর করেন। वसंत पंचम्यां सर्वेषु अपि विद्यालयेषु महता समारोहेण सरस्वत्याः पूजा भवति। বসন্ত পঞ্চমীতে, এখানে পঞ্চমী, এখানে পটা মিসিং গেছে, বসন্ত পঞ্চমীতে সকল বিদ্যালয়ে সমারোহে সরস্বতী পূজা হয়, সমারোহের সহিত সরস্বতী পূজা হয়। এইরকম আপনাদেরকে 5টি বাক্য বা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, ছোট্ট একটি অনুচ্ছেদ, সেটা আহ বাংলা অনুবাদ করতে হবে। এটা কি আমাদের পড়ানোর ভিতর থেকে দিবে না হ্যাঁ, বাইরে থেকে দিবে? পড়ানোর ভেতর থেকেই দেয়া হবে। তো এইগুলো আমাদের হচ্ছে মধ্যবর্তী পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন।
এর বাইরে যদি কোনো পরিবর্তন হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনাদের হচ্ছে পরীক্ষার জন্য কিছু শব্দ এবং ধাতু দেয়া হবে সিলেবাস হিসেবে, যে এই শব্দগুলো এবং এই ধাতুগুলোর মধ্যে থেকেই প্রশ্নপত্র হবে। হ্যাঁ, এটা কবে দিবেন? সেটা দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। আজকে তো হচ্ছে 25 তারিখ। 25 তারিখ। আচ্ছা, শীঘ্রই দিয়ে দিবে, আমি বলে দিচ্ছি। তো আমরা দেখলাম 5 প্রশ্নপত্র। নাম্বারটা আমি একটু মিস করে গেছিলাম। এখানে যে আহ অনেকগুলো শব্দ ধাতু আছে, এখানে প্রত্যেকটা আহ, যে কোনো 5টা থেকে যে কোনো 5টা করলেই হবে? এখানে তো 5টার অনেক বেশি আছে। হ্যাঁ, যে কোনো 5টি বাক্য করলেই হবে। আচ্ছা। এখানে শুধু শব্দ ধাতু দিয়ে বাক্য তৈরি করলে হবে কি? হ্যাঁ, শব্দ ধাতু যে দেয়া কর্ম আছে। না নিয়ে, এটা তো শব্দ ধাতু দিয়েই বাক্য তৈরি করতে বলা হয়েছে। না মানে অনেকগুলো না তো কর্ম কর্ম না নিয়ে? দেয়া আছে, কর্ম কর্ম না নিয়ে লিখতে হবে। করলেও হবে, কর্ম নিয়ে করলেও হবে। সেটা আপনাদের আচ্ছা। উপর নির্ভর করবে। আপনারা যদি কর্ম দিয়ে করতে পারেন ভালো, সেটা আরো ভালো হয়ে যায়। এখানে এই জন্য অনেকগুলো শব্দ আচ্ছা। দেওয়া আছে যাতে সুবিধা হয়। নিজের পরিচয় যাতে দেবনাগরীতে লিখতে হবে, এটা কতগুলো লিখতে হবে? নাম, নিজের নাম, বাবার নাম, কোথায় থেকে আর কি করি, এটাই শুধু? হ্যাঁ, ওটা কমপক্ষে 5টা বাক্য লিখতে হবে, 5টায় 5 মার্ক থাকবে। হুম, আচ্ছা ঠিক যদি আছে। আপনি আমি চান কি 10টা করি বাক্য এটা লিখতে লিখতে, হবে? 10টা বাক্য লিখতে পারবেন। দাদা আমি কি করি এটা লিখতে হবে না? আমি কি করি, কি কাজ করি? হ্যাঁ, ওটাও দেবনাগরী মানে সংস্কৃতে লিখবেন। সেটা আচ্ছা আচ্ছা। আপনার জানা না থাকলে জেনে নেবেন ও, জিজ্ঞেস করে। বুঝছি। আর গল্পটা কি আমাদেরকে আগে পাঠিয়ে দেবে না? গল্পটা নাকি? দেয়া হবে, পরীক্ষার আগেই দেয়া হবে আচ্ছা গ্রুপে, আচ্ছা। যে এইটা আপনারা রেকর্ড করে পাঠিয়ে দিন। ও, তো ওই প্রশ্নের পরীক্ষা দিন প্যাটার্ন দেবো আর কি রে। বোঝা গেল? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তাহলে আমাদের মূল মানে সে সারসংক্ষেপ কি হচ্ছে? সারসংক্ষেপ হচ্ছে গল্প পাঠ বা কথোপকথন পাঠ, নিজের পরিচয়, সংস্কৃতি নিজের পরিচয় দেবনাগরী হরফে, এরপর শব্দরূপ থেকে প্রশ্ন, এরপর থাকবে ধাতুরূপ থেকে প্রশ্ন, তারপর থাকতেছে বাক্য গঠন, তারপর বিভক্তির ব্যবহার করে শূন্যস্থান পূরণ, শব্দের সঠিক রূপ লিখন, তারপর থাকতেছে সঠিক উত্তর নির্বাচন, সেটা আপনাদের বর্ণ, উচ্চারণ, আহ, স্বর এগুলো থেকে। আর শেষে থাকতেছে অনুবাদ। ও, এই 8টি আইটেম। আচ্ছা, এই নিজের পরিচয় যেটা আছে এটা দিয়ে যদি আপনারা যদি কিছু লাইন বাংলাতে সিলেক্ট করে দিতেন যে এইগুলো বলতে হবে তাইলে ভালো হতো। নাইলে এক না, একজন এক এক লাইন রকম ভাবে। সিলেক্ট করে দেওয়ার কিছু নেই। আপনাদেরকে পরিচয়টা পড়ানো হয়েছিল না? হুম। এখন সেখানে 3-4 লাইন মতো করানো হয়েছিল। কম তো 5টা লাইন লিখলেই হবে। যেমন আমার নাম কি, আমাদের আমার ওই যে বাবার নাম প্রথম আমি। দামে, প্রথমে একদিন নিজের নাম, তারপরে কোথা থেকে অংশগ্রহণ করেছি আর কি করি, এই তিন হ্যাঁ লাইন শেখানো হয়েছিল। তারপরের একটা ক্লাসে আবার পিতার নাম মাতার নাম শেখানো হয়েছিল। তাহলে এই 3 আর এই 2 লাইন যোগ করলেই 5 লাইন হ্যাঁ, হয়ে 5টা যায়। হয়ে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। আর যদি আপনারা অন্য কিছু আরো যোগ করতে চান, সেটা আপনারা বাংলায় লিখলেন, লিখে যেটা জানা নেই সেটা জেনে নিলেন, যেটা আমি অনুবাদ করতে পারছি না সংস্কৃতে, এইটা কি হবে রূপটা। তো এই হলো প্রশ্ন প্যাটার্ন। প্রশ্ন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে আরো জিজ্ঞাসা? আর এখানে
ডান দিকে প্রশ্নের মার্ক দেওয়া আছে, নম্বর দেওয়া আছে। অনুবাদে থাকবে 10 নম্বর, আর সঠিক উত্তর নির্বাচনে 5 নম্বর, বাক্য পূর্ণ, বাক্য সম্পূর্ণ এখানে 5 নম্বর, বাক্য তৈরি 5 নম্বর, তারপর সে ধাতুরূপ থেকে 5 নম্বর, শব্দরূপ থেকে 10 নম্বর, পরিচয়ে 5 নম্বর, গল্প পাঠে 5 নম্বর। মোট 50 নম্বরের পরীক্ষা হবে। প্রশ্ন সোজা করা হবে, সকলে অংশগ্রহণ করবেন। আচ্ছা দাদা, পরীক্ষা কি একদিন হবে না? হ্যাঁ, পরীক্ষা একদিনই তো। পরীক্ষা, ও আচ্ছা আচ্ছা, ও, ঠিক আছে। 1.5 ঘন্টার পরীক্ষা, 8টা থেকে শুরু হবে, 8টা থেকে দেড় সাড়ে ঘন্টা 9টা। ও, 25 তারিখ, 25, 1 সপ্তাহ সময় আছে। আচ্ছা, আমি ওনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের শব্দরূপ ধাতুরূপ গুলো সিলেবাস করে দিয়ে দেবে, সিলেবাস হিসেবে। আর এটা হচ্ছে, নতো ক্লাসটা। হ্যাঁ, হ্যাঁ, কি বললেন? এটার এটার বাইরে কিছু আসলে দিলে ভালো হতো আর কি, যদি কিছু আসে। এটার বাইরে কিছু আসলে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর আপনাদের ও আচ্ছা আচ্ছা। যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন হচ্ছে বিভক্তি, শব্দরূপ বা ধাতুরূপ, লকার, যে এই জিনিসটা একটু আলোচনা করলে ভালো হয়। সামনে আরো আজকে তো 25 তারিখ, আপনাদের ক্লাস শনিবার হ্যাঁ হয় না? সামনে শনিবার হবে, হ্যাঁ। শনিবার একটা ক্লাস হবে। এরপর শনিবার হচ্ছে আপনার কয় তারিখ, 27, 28, 29, 30 তারিখ, শনিবার আর মঙ্গলবার 2টা ক্লাস থাকবে আরো। হ্যাঁ, 28 তারিখ। এই 2 ক্লাসে আপনাদের ওগুলো আলোচনা করবে। আজকের ক্লাসের সময় শেষ দাদা, প্রথম টাইম। হ্যাঁ, প্রথম 40 দাদা মিনিট রোল, শেষ। হ্যাঁ, কে কে যেন বলছিলেন? রোল টাকা, রোল এমনি সাদা কাগজে লিখতে হবে নাকি? হ্যাঁ, সাদা কাগজে লিখলেই হবে, পুরো শুধু আপনার নাম এবং আইডি নামটা লিখতে হবে, যাতে বুঝতে পারা যায়। প্রথমে আচ্ছা, আমার নাম, আইডি নামটা, আইডি নম্বরটা আর কি। তো হচ্ছে আপনাদের এই যেগুলো পড়ানো আছে সেগুলোর ভিতর থেকে যেখানে যেখানে সমস্যা, যে এইটা একটু আলোচনা করা দরকার, এটা একটু বুঝিয়ে দেওয়া দরকার, সেটা আপনারা জানাবেন। ওইটা সামনের 2 ক্লাসে আলোচনা করবে। আর এর মধ্যে আপনাদের সে শব্দ আর ধাতুরূপটা দিয়ে দিবে সিলেবাস হিসেবে।